হ্যালো, আসসালামু আলাইকুম চাচা। চাচা ঈদ মোবারক চাচা। যে চাচা, চাচা ঈদের নামাজ কোথায় পড়ছো চাচা? দুবাইতে, ওই দুবাইয়ের গ্রামের মসজিদে চাচা না? গ্রাম হইলেও ওখানে গ্রামটা খুব সুন্দর। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে চাচা, সাবধানে থাইকো চাচা, ক্ষেপণাস্ত্র আই পড়লে তো মানে মরে যাইবে। চাচা, ও দেশের কিছু ঈদের নামাজের খবর না কইলে ভালো হইতেছে না চাচা, ভালো লাগতেছে না, তোমার লোক শেয়ার করি। কি? ডক্টর ইউনুস সাহেব দিয়ে শুরু করুন? হ্যাঁ, ডক্টর ইউনুস সাহেবের আগে কথা কই, উনি আমাদের মহান মব কিং কোথায় নামাজ পড়ছে এটা কেউ জানে না চাচা, আল্লাহ ছাড়া কেউ জানে না। না উনি, না কোনো ভিডিও নাই। কি পাঞ্জাবি পায়জামা পরছে কিনা? হ্যাঁ পাঞ্জাবি পায়জামা পরছে, কিস্তি টুপি পরছে, আবার মেয়েদের সাথে ছবি তুলছে। আশ্চর্যল। না রোজা রাখে না, রোজা রাখে না, তারাবি কোথায় পড়ছে এটাও কেউ জানে না। এক ধরনের মানে মানে ইয়ে আর কি। হ্যাঁ জি চাচা। ও কি ওনার যে কথা ছিল এবারে ঈদ রোহিঙ্গারা মিয়ানমারে যাই পড়বে, গেছে কিনা রোহিঙ্গারা? ও না চাচা, উনি তো মিশা কথা কইছে। হ্যাঁ উনি ওই দেশবাসীকে বুঝাইছে যে আমি বহু কাম করতেছি, গত রোজার সময় বলছে আর কি। হ্যাঁ মিশা কথা, কিস্তি টুপি পড়ছে। না একজন রোহিঙ্গা জানো আরও আইছে। উনি উনি তো সচরাচর মিথ্যা কথাই বলে চাচা, ওর জীবনটাই মিথ্যা। হুম, ঠিক আছে, না যায় না যায় না যায় না। হ্যাঁ উনি ওই জাতিসংঘের মহাসচিবরে বুঝাইছে যে দেশ আমার অনেক দাম, আমি দেশবাসীরা এই যে কয়ে দিলাম রোহিঙ্গারা আগামীতে মিয়ানমার যাই করব। হ্যাঁ প্রতারণা করছে। আচ্ছা আচ্ছা, কি প্রধানমন্ত্রী কোথায় নামাজ পড়ছে? জি, প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব উনি জাতীয় ঈদগাহ ময়দানে নামাজ আদায় করেছেন। কিন্তু চাচা ওই যে ঈদগাহ ময়দানে একটা জিনিস ভুল হয়ে গেছে চাচা, তারেক সাহেব আচ্ছা প্রধানমন্ত্রী, দেশের প্রধানমন্ত্রী, প্রধানমন্ত্রীর সাথে পাশে দুই পাশে দুইজন চেয়ারের উপর বসে নামাজ পড়তেছে। আচ্ছা এটা কেমন হইল চাচা? এই দৃশ্য একেবারে মানে হ্যাঁ দৃষ্টিকটু লাগছে চাচা। আচ্ছা প্রধান বিচারপতি এবং প্রেসিডেন্ট এরা হাঁটতে পারে, বসতে পারে, চলতে পারে, শুইতে পারে, যাইতে পারে, তো এরা দুজন নামাজ পড়তে আইলে চেয়ারে বসছে। একটা সৌন্দর্য আছে না তোমরা? হ্যাঁ তোমরা যদি চেয়ারেই বসো, ও একটু দূরে দূরে বসো, তারেক সাহেবের পাশে আরও দুজন মন্ত্রী এমপি থাকুক, দেখতে ভালো লাগবে। না না না, ওই দেশের লোকজন মাইন্ড করছে না, ওই যে প্রধানমন্ত্রী মাঝখানে একজন একজন সাধারণ মানুষ হইলেও তো দুইজন দুই পাশে যদি চেয়ার নিয়ে বসে থাকে এটা তো খারাপই লাগেছে। আবার প্রধানমন্ত্রী, না ঠিক হয়নি। আচ্ছা যাক, আচ্ছা যাক সেটা। আচ্ছা আচ্ছা আবার আরেকটা কথা কই, জাবের জাবের ওই যে ইনকিলাব মঞ্চের জাবের আছে না, জাবের তো একটা সন্দেহ নিয়ে নামাজ পড়তে গেছে। কইতেছে যে হাইডি রাষ্ট্রপতির পিছনে যে আমরা নামাজ পড়ছি এমন নামাজ হয়েছে কিনা। হ্যাঁ অন এটা আল্লাহ ছাড়া তো কেউ কইতে ইত্য না। অন জাবের যেহেতু সংশয় করছি যে এই ফ্যাসিস্ট প্রেসিডেন্টের পিছনে দাঁড়াইয়ে জাতীয় ঈদগাহ ময়দানে নামাজ, ঠিকই জাবেরের উচিত ছিল বাইতুল মোকাররমে নামাজ পড়া। ও হ্যাঁ জাবেররা তো আগে থেকেই সন্দেহ করতেছে ফ্যাসিস্ট শেখ হাসিনার প্রেসিডেন্ট শাহাবুদ্দিনের পিছনে নামাজ পড়লো, তো হেরা তো বাইতুল মোকাররমে পড়লে হয়ে যেত চাচা, ভালো হইতো আর সব বেশি হইতো। হ্যাঁ কিন্তু তারপর হেরা ওই জাতীয় মসজিদে পড়ছে, মানে জাতীয় ঈদগাহে। আচ্ছা চাচা, চাচা তুমি না আমার আর বেশি কথা নাই চাচা, না এমনি ঈদ হয়েছে, ঈদ হয়েছে, ওই যাত্রীরা বিভিন্ন জায়গায় গেছে, সারা বাংলাদেশের মানুষ, ঢাকার মানুষ সব বাংলাদেশের বাইরে চলে গেছে। চাচা একটা মানে কথা কই, আমাদের পরিবেশ উপদেষ্টা কইছিল না ঢাকায় আর আসতে দেব না। হ্যাঁ ওই যে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রেজওয়ান হাসান, রেজওয়ান হাসান সাহেবরে দিয়ে এখন ওই যে ভিসা প্রথা যদি চালু করে, যে নোয়াখালী থেকে, রংপুর থেকে, বরিশাল থেকে, চট্টগ্রাম থেকে, রাজশাহী থেকে, পটুয়াখালী থেকে যারা এখন ঢাকায় ঢুকবো প্রত্যেকের ভিসা লাগবে। একেবারে ঢাকা শহর খালি হয়ে যাবে, ঢাকা শহরে ঘাস জন্মাইবে চাচা। এখন যদি বলেছে বর্ডার বর্ডার, যাত্রাবাড়িতে বর্ডার হবে, ওই যে টঙ্গিতে বর্ডার হবে, গাবতলিতে বর্ডার, হ্যাঁ এখন বলবো সবাই পাসপোর্ট দেখাইতে হইব, নোয়াখালী সিটিজেনশিপ দেখাইতে হইব, হ্যাঁ চিরাং কতদিন ঢাকা থাকবেন, কেন ঢাকা যাচ্ছেন, ঢাকায় কাজটা কি, ঢাকায় বেশি দিন থাকা যাবে না। জানো পরিবেশের প্রচেষ্টা খুব খুশি হইতো চাচা। হ্যাঁ ঘাস হয়তো পরিবেশ উপদেষ্টা কোথায় নামাজ পড়ছে?
এটা আমি জানি না চাচা, উনি তো নারী মানুষ হয়তো। হ্যাঁ, আর উপদেষ্টারা কোথায় নামাজ পড়ছে? ও, উপদেষ্টাদেরকে দেখা যায়নি কোথাও। না না না, ওনারা এখন নামাজ টামাজ লাগে না আর। না, ওনারা ওই মবের ভয়ে ভাইর হয় না চাচা। হ্যাঁ, দুই একজন পড়ছে টড়ছে, ওই যে ইয়েরে দেখছি, শফিক শফিক। আর চাচা আরেকটা কথা কই, ওই যে চুম্মা শফিক আছে না, উনি তো সবাই চুমা দিতেছে খালি। হিন্দি আবার আরেকটা ভিডিও বেশ ভাইরাল হয়ে গেছে, উনি ওই এক বিদেশির সাথে শুভেচ্ছা বিনিময় করতে যে পিছন দিয়ে জড়াই ধরছে। এই চাচা, লোকজন সন্দেহ করে, কয় যে এগুলো অশ্লীল, সামনে দিয়ে কোলাকুলি করতো। আচ্ছা, তোমার ভিডিওটা পাঠানো। এখন শফিক সাহেবরে যদি না থামানো যায়, উনি তো এই যে মানুষের ইচ্ছার বিরুদ্ধে, বাচ্চাদের ইচ্ছার বিরুদ্ধে ঠোঁটে চুমা দেয়, গালে চুমা দেয়, গাড়ে চুমা দেয়, মাথায় চুমা দেয়, কপালে চুমা দেয়। চাচা, ওনারা থামাইব কি? না, ইচ্ছার বিরুদ্ধে তো একজনের ঠোঁটে চুমা দেয়, এটা মা বাপ ছাড়া, মা বাপ হয়তো 1.5-2 বছরের শিশুদের ঠোঁটে চুমা দেয়, তাও তো চিন্তা, মানে অশ্লীল চাচা। আচ্ছা চাচা, ঠিক আছে চাচা। চাচা, ঈদ মুবারক চাচা, ঈদ মুবারক। তুমি চাচির লোক একটু যোগাযোগ রাখো। আর একেবারে আমার আর ভালো লাগে না তোমার সাথে টেলিফোনে কথা কইতে কইতে। তুমি ওই বিমান চালু হইলে, মধ্যপ্রাচ্যের সাথে বিমান চালু হইলে একটু দেশে চলে যাইও। এখন আর মব কিং তো নিজেই এসএসএফ লই আছে, এখন আর মব তোমার উপর হইব না, এখন ওনার উপর হইব। হ্যাঁ, তুমি চলে আসো। আর একটু সাবধানে থাকি, ওই যে ক্ষেপণাস্ত্র টাস্ত্র ইরান থেকে 2-1টা আইলে কেমনি কী করবা, আত্মরক্ষা করো আর কি। জি চাচা, জি, আসসালামু আলাইকুম চাচা। জি, আচ্ছা, ঠিক আছে। ঈদ মুবারক চাচা, ঈদ মুবারক। কি ডক্টর ইউনুস সাহেবের শুভেচ্ছা দেওয়া যাইব না? না চাচা, ওনার সাথে আমার কথা হয়েছে কয়বার, কিন্তু এখন উনি নামাজ টামাজ, তারাবি, ঈদের নামাজ কোথায় পড়েছে কেউ জানে না। মানে একটা ফাঁকিবাজি আর কি, একটা চক্রান্ত। হ্যাঁ, প্রতারক। আচ্ছা, ঠিক আছে। জি, আসসালামু আলাইকুম, ঈদ মুবারক। কাসেম চাচা, বাংলাদেশের খবর সব জানাই দিলাম ওনারে। জি, ধন্যবাদ।